হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকেই স্বাগত। আজ আমরা ক্লাস দশম শ্রেণীর সেই কোশ্চেন বা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আমরা প্রথম সামেটিভ এবং মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সামনেই যেহেতু প্রথম সামেটিভ এক্সাম রয়েছে, তাই আমরা চেষ্টা করছি যে কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটি স্কুলের জন্য ইম্পর্ট্যান্ট, যারা প্রত্যেকবারেই কোশ্চেনগুলো দেয় সেই কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করতে। আজকে আমাদের যে কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেটি হলো ডেভিড হেয়ার কেন বিখ্যাত। 2 বছর স্কুলে মাধ্যমিক পরীক্ষায় এক্সামে এই কোশ্চেনটাও পড়েও ছিল 2014-17। তাই এবারের জন্য এই কোশ্চেনটিও ইম্পর্ট্যান্ট। ডেভিড হেয়ার কেন বিখ্যাত বা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার ক্ষেত্রে ডেভিড হেয়ারের অবদান বা ভূমিকা কী ছিল। ডেভিড হেয়ার ইনি একজন স্কটল্যান্ডের অধিবাসী। ব্যবসা করতেন কিসের? ঘড়ির ব্যবসা করতেন। ঘড়ির ব্যবসা করতে এসে এদেশের শিক্ষা অবস্থা দেখে বা তিনি এতটাই দরদি ছিলেন বা তিনি এতটাই শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ছিলেন যে দেশের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তিনি চেষ্টা করেছিলেন এদেশে কিভাবে শিক্ষার বিস্তার ঘটে। এই জন্য তিনি প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজ। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ডেভিড হেয়ার স্থানীয় জনগণকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য এই স্কুলটি বা কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। এ বিষয়ে তাকে যে সাহায্য করেছিল তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি হাইট ইস্ট, তিনি তার সাহায্যে, এছাড়াও বৈদ্যনাথ মুখার্জির সাহায্যে 1817 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি এই হিন্দু কলেজটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তারপরে 1817 খ্রিস্টাব্দ নাগাদ তিনি আরও একটি স্কুল প্রতিষ্ঠা করেন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। এই স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠার মেন যে উদ্দেশ্য ছিল, তিনি চেয়েছিলেন ভারতবাসী পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটাক এবং ভারতীয়রা যাতে শিক্ষিত হয় সে বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা করতে চেয়েছিলেন। এরপরেও তিনি 1818 খ্রিস্টাব্দ নাগাদ আগেরটা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, এরপরেটা ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন 1818 খ্রিস্টাব্দে। শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তো এটারও পিছনে তিনি চেয়েছিলেন যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু মানুষ যাতে স্কুল মানে মেন কথা কলকাতায় যেসব স্কুল ছিল তারা যাতে পাশ্চাত্য শিক্ষায় অংশগ্রহণ করতে পারে, বা কলকাতার যে আশপাশ অঞ্চলে যে সাধারণ মানুষ যাতে ভারতে পাশ্চাত্য শিক্ষায় অংশ নেয়, তার জন্য তিনি চেষ্টা করেছিলেন। এছাড়াও তিনি এই স্কুল সোসাইটি অর্থাৎ ক্যালকাটা স্কুল সোসাইটির মাধ্যমে কলকাতা এবং তার পার্শ্ববর্তী যেসব এলাকায় স্কুল স্থাপন করতে চেয়েছিলেন যাতে সাধারণ মানুষ শিক্ষায় অংশগ্রহণ করে। তিনি বিনামূল্যে অনেক সময় বই দিয়েছেন, ছাপিয়েছেন, প্রচার করেছেন শিক্ষার বিস্তারের জন্য। তার এই সংগ্রামী মানবাধিকতা অর্থাৎ তার এই শিক্ষা বিস্তারের যে লড়াই তাকে ইতিহাসে স্মরণ করে দিয়েছে। তাই তিনি আজকে
স্মৃতির অকপটে দাঁড়িয়েও একজন মহান মহান শিক্ষা বিস্তার প্রেমিক বলা যায়। থ্যাংক ইউ সবাইকে।